পলিটেকনিক ভর্তির জন্য কী, কী কাগজপত্র লাগবে? আমরা যারা পলিটেকনিকে চান্স পেয়েছি, আমাদের পছন্দের সাবজেক্ট এসেছে, পছন্দের কলেজ এসেছে, তারা কিন্তু আমরা পলিটেকনিকে ভর্তি নিশ্চিত করেছি। এখন আমাদের ভর্তির ডেট দিলে আমরা ভর্তি হতে যাব। আর ভর্তি হওয়ার জন্য আমাদের সশরীরে কলেজে উপস্থিত হতে হবে এবং কলেজে উপস্থিত হওয়ার পর আমাদের কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি কাগজপত্র লাগবে ভর্তির জন্য সেগুলোই দেখব। প্রথমেই আমাদের যে কাগজটি লাগবে সেটি হচ্ছে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট। আপনাদের যাদের মূল মার্কশিট নেই তারা মূল মার্কশিট কিন্তু সংগ্রহ করবেন, সেটি স্কুল থেকে সংগ্রহ করবেন। এতদিনে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট চলে এসেছে। যদি চান আপনারা ফটোকপি দিয়ে ভর্তি হবেন তাহলে কিন্তু পারবেন না, আপনাকে অবশ্যই মূল মার্কশিটটি জমা করতে হবে, ফটোকপি কখনোই তারা গ্রহণ করবে না। এরপর দ্বিতীয়তে যেটি লাগবে সেটি হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজের 3 কপি ছবি নিতে হবে। অবশ্যই ছবিটি রঙিন নেবেন এবং সদ্য তোলা ছবি। আপনারা যদি 1 বছর বা 6 মাস আগে যে ছবিগুলো করেছেন সেগুলো নেবেন না, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি লাগবে। এরপরে কি আছে দেখি আমরা। এরপরে আমাদের প্রশংসাপত্রের ফটোকপি লাগবে এবং সাথে অরিজিনালটাও নিতে পারেন। প্রশংসাপত্র কোথায় পাবেন? আপনি যে স্কুল থেকে এসএসসি পাস করেছেন সেখানে যাবেন, হয়তোবা সেখানে 3 বা 400 টাকা নিতে পারে, অথবা বিভিন্ন স্কুলে কিন্তু এটা একদম ফ্রিতেই দেয়। এরপরে আমাদের কি লাগবে সেটি আমরা দেখি। এরপরে 4 নম্বরে লাগবে আমাদের মা বাবার ন্যাশনাল এনআইডি কার্ড। অবশ্যই ন্যাশনাল এনআইডি কার্ডটা সাথে নিয়ে যাবেন এবং আমাদের বাংলাদেশে এখন সকল মা বাবার কিন্তু স্মার্ট এনআইডি কার্ড হাতে পেয়েছে। ওল্ড এনআইডি কার্ডের ফটোকপি আনবেন না, স্মার্ট এনআইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে আসবেন। এরপরে কি আছে আমাদের? এরপরে আবেদন কনফার্ম করার কপি। আমরা যে ভর্তি নিশ্চিত করেছি 395 টাকা দিয়ে, এটার একটা ফটোকপি সাথে নেবেন। এছাড়াও আপনারা ফোনে যে একটা কনফার্মেশন মেসেজ পেয়েছেন সেটাও কিন্তু সাথে আনবেন। অবশ্যই আবেদন করার কনফার্ম করার ফটোকপি লাগবেই, মাস্ট বি, প্রিন্ট করে নেবেন। এরপরে আমাদের লাগবে ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি। যাদের ডিজিটাল জন্ম নিবন্ধন হয়নি তারা দ্রুত ডিজিটাল জন্ম নিবন্ধন করে নিন। আমি জানি বেশিরভাগ স্টুডেন্টের ডিজিটাল জন্ম নিবন্ধন হয়েছে, তবে যাদের হয়নি দ্রুত করে নিন। ডিজিটাল জন্ম নিবন্ধনের মাস্ট বি ফটোকপি লাগবে। এরপরে আমাদের যা লাগবে, এরপরে কলেজ থেকে একটি ফর্ম দিবে, ঠিক এই রকম দেখতে একটি ফর্ম দিবে। এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। দেখুন এখানে নমুনা কপি লেখা রয়েছে, এটি হচ্ছে 2020-21 শিক্ষাবর্ষের। তো আমরা কিন্তু 24-25-এর একটি ফর্ম পাবো, সেম ফর্মটি। এখানে আমাদের নাম লিখতে হবে, অবশ্যই আপনার নাম, তারপর আপনার নাম ইংরেজিতে, অবশ্যই সবগুলো ক্যাপিটাল ওয়ার্ড ঠিক এভাবে লিখবেন। এরপর বাংলায় লিখবেন। এখানে কি বলছে? আমাদের বাবার নাম, তারপরে ইংরেজিতে বাবার নাম লিখতে হবে ঠিক এভাবে। এরপর হচ্ছে মাতার নাম, এভাবে লিখবেন। ন্যাশনাল এনআইডি কার্ডে যেটি আছে সেটি লিখবেন এখান থেকে। আর এই পাশে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। যদি কলেজ বলে যে নাম্বার লিখে দাও তাহলে দিবেন, অথবা তার আগে এই নাম্বারগুলো আপনারা কখনোই লিখবেন না, এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। অভিভাবকের নাম, এখানে আপনার বাবার নামটা লিখবেন, এখানে ক্রস দেওয়া আছে। তারপর এখানে যোগাযোগের নাম্বার, অবশ্যই এখানে আপনার বাবার নাম্বারটি দিবেন। এখানে চাইলে আপনার মার নাম্বারও দিতে পারেন, অথবা ভাইয়ের নাম্বারও দিতে পারেন, অথবা ভাইয়ের নামও দিতে পারেন। তারপর এখানে বলছে বর্তমান ঠিকানা, বর্তমানে কোথায় থাকেন সেই ঠিকানাটা দিবেন এবং স্থায়ী ঠিকানাটা দিবেন। আর এখানে হচ্ছে জাতীয়তা বাংলাদেশি। এখানে বলছে আপনার জন্ম তারিখটি এখানে দিতে হবে এবং ধর্ম লিখবেন। এখানে বলতেছে যে যে প্রতিষ্ঠান হতে, অর্থাৎ আপনারা যে প্রতিষ্ঠান হতে এসএসসি পাস করেছেন সেই প্রতিষ্ঠানের নাম এখানে লিখিয়ে দিবেন। এরপরে দেখুন এখানে কি বলতেছে, শিক্ষার্থীর স্বাক্ষর ও তারিখ এখানে আপনারা করবেন। এখানে পিতামাতার স্বাক্ষর লাগবে, অথবা এখানে বড় ভাইয়ের স্বাক্ষরও দিতে পারেন। এখানে আপনার স্বাক্ষর, এখানে আপনার এসএসসির রোল নাম্বার এবং এখানে হচ্ছে রেজিনাম। এখানে আপনাদের এসএসসি পাশের সেশনটা লিখবেন, তারপর এখানে লিখবেন পাশের সালটা, তারপর জিপিএ। একটা কথা মাথায় রাখুন, আপনারা যারা 2022 বা 21-এর দিকে হচ্ছে পাস করেছেন সেই সালটা এখানে লিখবেন এবং সেই সেশনটা লিখবেন। আর যারা লেটেস্ট 2024 সালে পাস করেছেন এখানে তাদের সেশন এবং সালটা লিখবেন। তারপর আপনি কত জিপিএ পেয়েছেন, তারপর এখানে বোর্ড, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন, সেটি হচ্ছে আপনি কোন টেকনোলজিতে চান্স পেয়েছেন, সিভিল, কম্পিউটার বা টেক্সটাইল। তারপর হচ্ছে শিফটের নাম অবশ্যই লিখবেন। তারপর লেখার পর এই ফর্মটা আপনারা জমা করবেন। আমি জানি এই ভিডিওতে আবার অনেকেই কমেন্ট করবেন যে ভাই আমি ওয়েটিংয়ে আছি, কী করব। আপনাদের রেজাল্ট কিন্তু 15 তারিখে দিবে। আপনারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন না। যারা প্রথম পর্যায়ে আবেদন মিস করেছে তাদের জন্য শুধুমাত্র দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে। আর যারা মাইগ্রেশনে রয়েছেন তারাও কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন না। যারা প্রথম পর্যায়ে আবেদন করেনি শুধুমাত্র তাদের জন্য দ্বিতীয় পর্যায়ের আবেদনের সুযোগ দেওয়া
হয়েছে। এবং যদি কোনো প্রশ্ন থাকে আবার করতে পারেন কমেন্টে, আমি সবার প্রশ্ন পিক করে একটি ভিডিও আকারে সকলের প্রশ্নের উত্তর দিব। এবং যাদের মাইগ্রেশন নিয়ে সমস্যা হচ্ছে তারা একটি ভিডিও দেখতে পারেন, এই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা যাদের ওয়েটিং নিয়ে চিন্তা হচ্ছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন, দেখে আপনারা সমাধান পেতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলে ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।